স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। টানা 2 সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানেই 6টি হাসপাতালে 206 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানি মানবাধিকার সংগঠন HRANA শুক্রবার জানায়, 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত 62 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন নিরাপত্তা বাহিনী সদস্য এবং 48 জন বিক্ষোভকারী। অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে গত ডিসেম্বরে ইরানে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে। এ সময় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমস্যা সৃষ্টিকারী বলে অভিহিত করেন খামেনি। বলেন, কয়েক লাখ মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা ইসলামী প্রজাতন্ত্র যারা অস্বীকার করে তাদের সামনে সরকার পিছু হটবে না। যারা ইরান ধ্বংস করতে চায় তাদের মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ইরানের অর্থনৈতিক বিক্ষোভকে সহিংস আন্দোলন এবং ব্যাপক ভাঙচুরের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভিও ইরানিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। ভেনেজুয়েলার তেল শিল্পে বড় মার্কিন তেল কোম্পানিগুলো অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে এই তথ্য জানিয়েছেন তিনি। বিবিসি বলছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বড় বিনিয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে এবং তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনায় ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে এক্সন মোবিল, শেভরন ও কোনোকোফিলিপস এর মতো শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং তাদেরকে ভেনেজুয়েলায় পুনরায় বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিজস্ব মালিকানায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, তিনি চান বিষয়টি সহজ উপায়ে একটি চুক্তির মাধ্যমে হোক, কিন্তু যদি সহজ উপায়ে না হয় তাহলে কঠিন পথেই যেতে হবে। এ সময় তিনি রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে চায় না। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। তবে প্রয়োজনে বল প্রয়োগে অঞ্চলটি দখলের সম্ভাবনাও নাকচ করা হচ্ছে না। এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই জানিয়েছে এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বাস্তব হুমকি রয়েছে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। পেট্রো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনও অন্য দেশগুলোকে নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই চাপ সৃষ্টি করছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণকারী শক্তি থেকে ধীরে ধীরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পেট্রো বলেন, অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কৌশল শুধু মানবাধিকার বিরোধী নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের আচরণকে নাৎসি ব্রিগেডের সঙ্গে তুলনা করেন তিনি। বিবিসি জানায়, গত বুধবার সন্ধ্যায় ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। ফোন আলাপের পর ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই তিনি হোয়াইট হাউসে পেট্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। এরপর দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।